আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বর্ষা ইসলাম। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন বৈধ। সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতার প্রশ্নে লিভ টু আপিল পর্যবেক্ষণ সহ খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। পরে সাংবাদিকদের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকারের বৈধতার জন্য নির্বাচন পরবর্তী জাতীয় সংসদের অনুমোদনের প্রয়োজন নেই। গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের গঠন ও শপথ বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি করা হয়। এর আগে গত ১২ নভেম্বর শুনানি করেন রিটকারী আইনজীবী মহসিন রশিদ। অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে গত বছরের ডিসেম্বরে হাইকোর্টে রিট করেন এই আইনজীবী। পরে রিট খারিজ করে হাইকোর্ট বলেন, দেশের জনগণ বৈধতা দেয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। রাষ্ট্রের প্রয়োজনে, নাগরিকদের নিরাপত্তার স্বার্থে, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে এবং সময়ের প্রয়োজনে এই সময় অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে বাংলাদেশের মানুষের রাজনৈতিক দল, ছাত্র জনতা, আন্দোলনকারী, সুশীল সমাজ সবার ঐক্যমতের ভিত্তিতে, সার্বভৌম ক্ষমতার অভিপ্রায়ের ভিত্তিতে গঠিত সরকার, যাতে ইংরেজিতে বলে উইল অফ দ্য পিপল। এবং এই সরকার যে কর্মকাণ্ড পরিচালনা করছে তা মূলত জনগণের সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশ হিসেবেই কর্মকাণ্ড পরিচালনা করছে। আমাদের উচ্চ আদালত আমাদের সংবিধানের এই মূল মন্ত্র আজকে আবার পুনরায় পুনর্ব্যক্ত করে ঘোষণা করে। গণঅভ্যুত্থান পূর্ব সরকার, পরবর্তী সরকার, এটা জনগণের ইচ্ছার প্রতিফলন। জনগণ তার ক্ষমতা নিজের হাতে নিয়ে যেভাবে বলেছেন এই সরকার সেভাবে গঠিত হয়েছে এবং জনগণ নিজেরাই ঠিক করে দিয়েছেন। এর সাথে 106 এগুলো মিলবে না। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সাথে জরুরি বৈঠক করেছে যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ ডক্টর রিচার্ড বিলি। এছাড়া চীন থেকে আরও একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল যোগ দিয়েছে খালেদা জিয়ার চিকিৎসায়। তবে বেগম জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি চিকিৎসকরা। এছাড়া বুধবার সন্ধ্যা ৭টার দিকে এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় ২৪ মিনিট হাসপাতালে থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নেন তিনি। এদিকে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় শুক্রবার বাদ জুম্মা দেশের সকল মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য ধর্মের উপাসনালয় সংশ্লিষ্ট ধর্মের রীতি অনুযায়ী প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। তিনি জানাচ্ছেন খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ খবর। বর্ষা, এভারকেয়ারের নিচে আছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে চিকিৎসার আপডেট, সেটা আগে যেমনটা জানিয়েছিলাম যে অপরিবর্তিত রয়েছে। এখনও আমরা সেই ব্যাপারটাই জানি এবং তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন, সেটাতেই আসলে আমরা এখনও পর্যন্ত সেই তথ্যই আমাদের কাছে আছে। আর নতুন করে যে খবর, তার যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন, তিনি কিন্তু আসলে ব্রিফ করবেন তার যে সার্বিক পরিস্থিতি, সেটা 12টায় হবার কথা ছিল, কিন্তু আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম সেই ব্রিফটা তিনি করবেন 12:30 নাগাদ। তারপরেই আসলে নতুন তথ্য যেগুলো আছে তার স্বাস্থ্যের, সেগুলো আমরা জানাতে পারবো। আপনি জানেন যে গতকাল আসলে যুক্তরাজ্য থেকে রিচার্ড বেল এসেছেন এবং চায়না থেকেও মেডিকেল টিম এসেছেন। তারা কিন্তু আসলে পর্যবেক্ষণ করছেন, তারা মিটিংও করেছেন এবং সেই মিটিংয়ে আসলে কি সিদ্ধান্ত নেওয়া হলো এবং বর্তমানে বেগম খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতি সেটা ঠিক কেমন, এবং যেটা জনমনে এবং সবার মাঝেই যেটা প্রশ্ন, এবং আমরাও বারবারও ডক্টর জাহিদ হোসেন থেকে শুরু করে বিএনপির যারা শীর্ষ নেতা আছে তাদের কাছে আমরা যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে বেগম জিয়াকে কি আসলে বাংলাদেশে রেখেই চিকিৎসা সম্ভব নাকি বাইরে নিয়ে যেতে হবে। তারা বারবার যেটা বলছিলেন যে সেটা আসলে মেডিকেল বোর্ড তারা আসলে জানাবেন। সেই জায়গায় একদম সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজকে হয়তো বা আশা করা যাচ্ছে কোনো একটা সিদ্ধান্ত আসবে, আসলে তার চিকিৎসা কি এখানে হবে নাকি তার শারীরিক পরিস্থিতি একটু ভালো যদি হয় তাহলে মেডিকেল বোর্ড এবং যুক্তরাজ্য থেকে আসা, চীন থেকে আসা যে বিশেষজ্ঞ ডক্টর আছেন তাদের সাথে তার মেডিকেল বোর্ড আসলে ঠিক কী ধরনের সিদ্ধান্ত নিয়েছেন, তাকে কি আসলে নেওয়া হবে না এখানে রাখা হবে। এবং তিনি আসলে গত 27
27 নভেম্বর থেকে তার যে শারীরিক অবনতি ঘটে এবং সেটা থেকে আসলে কিছুটা উত্তরণ হয়েছে কিনা, কিছুটা উন্নতি হয়েছে কিনা, ঠিক কি পরিস্থিতি সেটা জানা যাবে ডাক্তার AZM জাহিদ হোসেন তার ব্রিফ করার মাধ্যমে। এবং সকালে আমরা যখন এখানে আসি আসলে বেশ লোকজন কম ছিল। ব্রিফের কথা ঘোষণা করার পর থেকে কিন্তু আসলে আমরা যেটা দেখেছি যে আশেপাশে প্রচুর পরিমাণে যারা সমর্থক আছেন তারা ভিড় করছেন, সবার আসলে জানতে চাচ্ছেন যে তাদের যে নেত্রী সেই নেত্রীর অবস্থা, শারীরিক অবস্থা আসলে ঠিক কোন দিকে যাচ্ছে এবং তার পরবর্তী যে চিকিৎসার ধাপগুলো সেগুলো আসলে কোথায় সম্পন্ন করা হবে। বর্ষা, এই ছিল এখনকার মতো আমার কাছে এভারকেয়ার থেকে সর্বশেষ। ধন্যবাদ মুশফিক আপনাকে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্পন অনুভূত হয়েছে। ভোর 6টা 14 মিনিট 45 সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অফিস জানিয়েছে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 4.1। এর উৎপত্তিস্থল নরসিংদী জেলার শিবপুরের 30 কিলোমিটার গভীরে। গত সোমবারও কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়। এর আগে গত 21 ও 22 নভেম্বর 2 দিনে 4 দফা ভূমিকম্প হয়। এর মধ্যে 21 নভেম্বরের ভূমিকম্পের মাত্রা 5.7, এতে 10 জনের মৃত্যু হয়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।